সত্যি বলছি, এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, মন বারবার করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। নিয়েছি পরিমাণ মতো ময়দা, স্বাদ মতো নুন, চিনি, আজওয়াইন আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে রেখে দিচ্ছি জল দিয়ে মেখে। তারপরে এদিকে আলুটা গ্রেট করে নিচ্ছি, এটা কিন্তু সেদ্ধ আলু ছিল। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 টুকরো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আবার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, সামান্য গোটা জিরে আর ধনে গুঁড়ো, আর বাড়িতে বানানো জিরে, ধনে আর লঙ্কাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে, তাই আমি একটু পুরটা কড়াইয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি। ভালো করে এভাবে একটু কড়াইতে নেড়ে চেড়ে পুরটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি লেচি কেটে এভাবে করে একটা রুটি, পাতলা রুটির মতো করে বেলে, তারপরে আমি আলুটা ভিতরে লম্বা করে দিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি। জল দিয়ে কিন্তু চিপকে দিতে হবে, আর পেছনটা মাছের লেজের মতো তৈরি করে দিতে হবে দুপাশে। তারপরে অল্প গরম তেলে কিন্তু ভাজতে হবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, বানিয়ে দেখুন শুধু।